দলনেতা সুব্রত গঙ্গোপাধ্যায় এসএফআইকে শুনুন ভাই, আমাদের সামনে না বকলেস পরা বিরোধীদের কথা বলবেন না, ঠিক আছে? গলায় যেরকম কুত্তার গলায় যেরকম বাবুর বাড়ির কুত্তার গলায় যেরকম বকলেস থাকে, সেরকম যাদের গলায় শুভেন্দুর বকলেস পরানো আছে ওসব বাবুর বাড়ির কুত্তা নিয়ে আমাকে প্রশ্ন করবেন না। বিরোধী কাকে বলে গোটা ভারতের মানুষ দেখছেন, কাকে বলে বিরোধিতা। যারা সরকারের থেকে, গতকাল আমি দেখলাম ববি হাকিম বিধানসভায় কথা বলতে উঠেছে, বিরোধী ওখানে সরকারি বেঞ্চ থেকে সেরে যাচ্ছে, ববি হাকিম বলছে, আরে আমি তো আপনাদের পক্ষেই বলছি, আমাকে একটু বসতে দিন, আমাকে একটু বলতে দিন। বিরোধী দলে সে নাকি কি চিফ হুইপ না কি একটা, না চিফ হুইপ না, সে কি একটা এখন না কি বিরোধী মানে উপদল নেতা না কি একটা হয়েছে ববি হাকিম। হ্যাঁ, সে এমন বিরোধী দলের বিধায়ক যে বিধানসভায় উঠে দাঁড়িয়ে বলে, সরকারকে বলে, আরে আমি বিরোধী বেঞ্চে বসছি তো কী হয়েছে, আমি আপনাদের হয়ে কথা বলতে চাইছি, একটু আমায় কথা বলতে। সরকার ঘাবড়ে গেছে যে কী রে ভাই, ওদিক থেকেও যদি আমাদের হয়ে কথা বলে তাহলে এদিকে যারা বসেছে তারা কি গাবজাল দিতে এসছে এখানে। সুতরাং ওই জন্য বলছি, ওই বকলেস পড়া বিরোধীদেরকে নিয়ে আমায় প্রশ্ন করবেন না। এসএফআইরা ধর্মতলায় লুটপাট করছে। বললাম তো, ও তো ওই আপনি ওই গ্রামোফোন কোম্পানির পুরো লোগোটা দেখেছেন? গ্রামোফোনের সামনে কুত্তা বসে থাকতো আর তলায় লেখা থাকতো হিজ মাস্টার্স ভয়েস। ওটা হচ্ছে ওই গ্রামোফোন কোম্পানির কুত্তাটাকে দেখবেন, ওটা হচ্ছে হিজ মাস্টার্স ভয়েস। ইটস নট হিজ ভয়েস, ইটস হিজ মাস্টার্স ভয়েস। এই মুহূর্তে কি রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে সিপিআইএম উঠে আসছে, তথা বামপন্থী দল উঠে আসছে? দেখুন, সিপিআইএম আপনারা দেখেছেন ফলতা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখেছেন সিপিআইএম যে লড়াইটা করেছে, মানুষের কাছে যে গ্রহণযোগ্যতা পেয়েছে। কিন্তু তার থেকে বড় কথা কি জানেন, আজকে মনে করুন এত কিছুর পর এটা সত্যি যে বিধানসভায় আমাদের বিধায়ক সংখ্যা এক। আমরা যে বিধানসভার ভেতর লড়াই করে বিরাট কোনো আইন পাল্টে দিতে পারবো, কিছু আটকে দিতে পারবো এমন নয়। কিন্তু এইটুকু তো আপনারা দেখলেন, গত 2 মাসে 2.5 মাসে এইটুকু তো দেখেছেন যে আমাদের সদিচ্ছাটা আছে বিজেপির বিরুদ্ধে লড়াই করার, এইটুকু তো দেখলেন। আর যে দল প্রধান বিরোধী দল রাজ্যের, তারা 2-2.5 মাস কাটিয়ে দিল শুধুমাত্র তাদের দলের ফান্ডটা কার হাতে থাকবে, সিম্বলটা কার হাতে থাকবে তাই নিয়ে দড়ি টানাটানি করে। এমনকি একই দিন 21শে জুলাই 2খানা সভা করলো তৃণমূল। এই সভা থেকে নেতা নেত্রীরা বলে গেলেন যে ফান্ড এবং সিম্বলটা আসলে আমাদের কাছে থাকা উচিত, ওই মিটিংটা যারা করছে তারা চোর। আর ওই মিটিং থেকে বলে গেলেন ফান্ডটা সিম্বল আমাদের হাতে থাকা উচিত, অন্য মিটিংটায় যারা আছে তারা চোর। ওদের লড়াই কিন্তু তৃণমূলের ফান্ড আর সিম্বল নিয়ে, হাজার হাজার কোটি টাকার ফান্ড নিয়ে। আমরা লড়াই করেছি সাধ্যমতো হকার উচ্ছেদের বিরুদ্ধে, আমরা লড়াই করেছি সাধ্যমতো গরিব মানুষের বাড়িঘরদের ভেঙে দেওয়ার বিরুদ্ধে, আমরা লড়াই করেছি সরকারি কর্মচারীদেরকে আজকে বলে দেবো তোমাকে যোগাসন করতেই হবে, কালকে বলছি তোমার বাড়িতে স্মার্ট মিটার বসাতেই হবে, এই বেআইনি আইন, এই হুকুমজারির বিরুদ্ধে। আমরা লড়াই করেছি উদ্বাস্তু মানুষের বাড়িঘরদর, রেল লাইনের ধারে ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তু মানুষের বাড়িঘরদর ভেঙে দেওয়া হচ্ছে পুনর্বাসন ছাড়া, সেই মানুষের জন্য, সেই উদ্বাস্তু মানুষ যেন পাট্টা পায় তার দাবিতে আমরা চেষ্টাটুকু করেছি। এবার আপনারাই বিচার করুন, মানুষ বিচার করবেন সত্যিকারের বিরোধী দলের যে দায়িত্ব, সেই দায়িত্ব কার পালন করার কথা ছিল আর কারা পালন করছে। পিবি নিউজ। ডিগ্রি করার পরেও চাকরি নেই, অথবা স্কুল কলেজের পাশাপাশি একটা কোর্স করে ব্রাইট ক্যারিয়ার বানাতে চান? মাল্টিমিডিয়া ইন্ডাস্ট্রিতে রয়েছে প্রচুর ভ্যাকেন্সি ও ভালো ক্যারিয়ার বানানোর সুযোগ। চলে আসুন মুপল ইনস্টিটিউট অফ অ্যানিমেশন এবং ডিজাইন বর্ধমান সেন্টারে। অ্যানিমেশন, ভিএফএক্স, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিংয়ের মতো কোর্স করুন। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ট্রেনিংয়ের সঙ্গে থাকছে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।